যে আমরা যে একমাত্র শুধু দুনিয়ার লজিক, দুনিয়ার কার্যকরণের সূত্রের উপরই ভরসা করতেছি, তার একটা উদাহরণ দেখেন। যে আপনি মন্দির পাহারা দিয়ে শিরক উদ্বোধন করে শিরককে ছাড় দিয়ে হলেও আপনাকে মানুষের ভোট নিতে হবে। কেন? আপনার তখন পরিপূর্ণ ভরসা হচ্ছে যে এই দুনিয়াবী রাস্তা ছাড়া বিজয়ের আর কোনো রাস্তা নাই। অতএব এই দুনিয়াবী রাস্তাটা আমাকে গ্রহণ করার জন্য আমাকে যত ছাড় দেওয়ার দরকার আমার দিনে সকল ছাড় দিতে হবে। এই দুর্বলতাটা এসে গেছে কোথায়? ঈমান বিল গায়েব না থাকার জন্য। তাহলে চীনাদির যে মানুষটা সকাল সন্ধ্যা বিড়ি সিগারেট খাচ্ছে, ওর কাছে ফেরেশতা যাবে? কথা বলে না, ওর কাছে ফেরেশতা যাবে? যাবে না। ওর মুখে শয়তান ঢুকে আছে। অ্যাক্সেস দেওয়ার ক্ষমতা আপনার কাছে, ঠিক যেমন আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেওয়ার ক্ষমতা আপনার কাছে, ওই রকম পাসওয়ার্ডের অ্যাক্সেস দেওয়ার ক্ষমতা যেমন আপনার কাছে, ওই রকমই আপনি শয়তানকে আপনার বাড়িতে অ্যাক্সেস দিচ্ছেন না, ফেরেশতাকে অ্যাক্সেস দিচ্ছেন। আপনার কালবে শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন না ফেরেশতার নূরের রাজত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন, সেটার ডিসিশন নেওয়ার অধিকার আপনার কাছে। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতেছেন, বাড়িতে কোনো ছবি মূর্তি নাই, বাড়িতে কোনো কুকুর লালিত পালিত হয় না, বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত সালাত উজু করে সালাত আদায় করেন, তাহলে আপনার বাড়ি নূরে পরিপূর্ণ। জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, এমনকি দোয়ার চেয়ে শ্রেষ্ঠ। কেন? দোয়াতে মানুষ নিজেরটা চায়, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। জিকিরে কোনো চাওয়া থাকে না, জিকিরে শুধু আল্লাহর প্রশংসা থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে কি চাইবে? ফেরেশতাদের না অসুখ বিসুখ আছে, না দুঃখ কষ্ট আছে? তাহলে ফেরেশতা সবসময় কি করে? জিকির করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোতে আল্লাহর কাছে কোনো চাওয়া নাই, এগুলোতে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব বর্ণনা করা হচ্ছে, এটাই জিকির। তো আপনার পাশ দিয়ে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়া চলারও যে আওয়াজ হয়, এই আওয়াজ আপনি কবে শুনেছেন বলেন? এখন আমাদের আশেপাশে কত পিঁপড়া চলাচল করতেছে, তার আওয়াজ হচ্ছে, আওয়াজ কই? এই রেকর্ডার যেটা আমার বুকে লাগানো আছে, ওইটাও যদি পিঁপড়ার কাছে ধরে তবু আওয়াজ ধরতে পারবে না, যে পিঁপড়ার চলার আওয়াজ ধরবে। কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ হচ্ছে কি হচ্ছে না, এটা আল্লাহর আর এক সৃষ্টি জীব জানে। হাতিকে গিয়ে জিজ্ঞেস করেন, ও জানে। ওর শ্রবণ শক্তি মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে। এটা একজন হিন্দুকেও যদি জিজ্ঞেস করা হয়, সে যদি নিজের চোখে দেখে, সে বলবে হ্যাঁ তিনি উপস্থিত হয়েছে। তাহলে ঈমান বিল গায়েব কোনটা? যা চোখে দেখা যায় না সেটার প্রতি ঈমান। সেটা কি? আজকে মসজিদে যে ফেরেশতারাও উপস্থিত আছে, এইটার উপর ঈমানের নাম হচ্ছে ঈমান। এইটার উপর কার ঈমান যতটুকু, সে তত পূর্ণাঙ্গ মুমিন। আর এই ঈমান যত দুর্বল, তার আল্লাহওয়ালা পরহেজগারিতায় সে তত দুর্বল। তো ঈমান বিল গায়েব মানে যা চোখে দেখা যায় না তার প্রতি বিশ্বাস। চোখে না দেখা জিনিসের প্রতি বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের শুরুতেই, একদম সূরা বাকারার শুরুতে, কোরআন খুলতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই বই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসের উপর বিশ্বাস করে, চোখে দেখেনি কিন্তু বিশ্বাস করে। এটাই হচ্ছে ঈমান বিল গায়ব। এটা এই জন্য জরুরি, মুসলমানদের পৃথিবীতে একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত অতীতে কখনো কোনো দিন দুনিয়াবি বাহ্যিক লজিকের উপর ভিত্তি করে, দুনিয়াবি শক্তির প্রাধান্যের উপর ভিত্তি করে কোনো দিন বিজয় হয়নি। এটা আল্লাহর সুন্নাতুল্লাহ ফি তাদবিরিল আরজের মধ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমে পৃথিবী চালান, এটা সেই সিস্টেমের মধ্যে পড়ে না যে মুসলমানেরা বিজয়ী হবে এমত অবস্থায় যে তারা শক্তিশালী। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত এটাই যে মুসলমানেরা বিজয়ী হবে এমত অবস্থায় যে তারা দুর্বল। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত একটা সিঙ্গেল ঘটনাও নাই যেখানে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী, বরং সকল জায়গায় দুর্বল অবস্থায় বিজয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদর, উহুদ, খন্দক
শতগুণ দুর্বল মক্কার কাফির মুশরিকদের তুলনায়। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় আপনাদের চীনাদির একটা সাধারণ কৃষকের চেয়েও দুর্বল। চীনাদির সাধারণ একজন কৃষককে যদি আজকে বলা হয় যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে হবে, তো ডোনাল্ড ট্রাম্পের তুলনায় চীনাদির একটা সাধারণ মানুষ যা দুর্বল, ফেরাউনের তুলনায় 4000 বছর আগে মূসা আলাইহিস সালাম তার চেয়ে কয়েক শতগুণ বেশি দুর্বল। কেন চীনাদির এই মানুষের বাড়ি ঘর আছে, জমি জায়গা আছে, আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কওমের মেম্বার, এমন গোলাম জাতির সদস্য যার বাপ মা পরিচয় দিতে পারবে না যে মূসা আমার সন্তান। পরিচয় দিলে তখনই জবাই করা হতো। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরআউন তোমাদের ছেলে সন্তানদের হত্যা করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হচ্ছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে যাও, দাওয়াত দাও, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ফিরআউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফিরআউনের কাছে দাওয়াত দাও, তখন মূসা আলাইহিস সালাম 10 বছর থেকে পলাতক, নিজের এলাকা ছাড়া। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফিরআউনের কাছে দাওয়াত দাও, তখন মূসা আলাইহিস সালাম 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফিরআউনের কাছে দাওয়াত দাও, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যার কাছে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে তার কাছেই তিনি বড় হয়েছে, তার নিমক গ্রহণ করেছে। এতগুলো বিষয় একত্রিত হওয়ার কারণে চীনাদের একটা সাধারণ মানুষকে যদি বলে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও, তার চেয়ে বেশি দুর্বল ছিল মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভবই নয় যে তিনি ফিরআউনের সামনে গিয়ে দাঁড়াবেন। দুনিয়াবী শক্তির দিক থেকে এটা কোনো মতেই সম্ভব নয়। 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন এটা সম্ভব নয়। কিন্তু একটা রাস্তা আছে মূসা আলাইহিস সালামের ফিরআউনের সামনে দাঁড়ানোর, সেটা কি ঈমান বিল গায়ব। চোখে যা দেখি এটাই সব নয়, এর বাইরেও একটা জগৎ আছে যেটা গায়েবের জগৎ, গায়েবের মদদ, যেটা একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যা ইচ্ছা তাই করতে পারে। এইটার উপর ঈমান যদি মজবুত হয়ে যায় তাহলে ফিরআউন কেন যে কারোর সামনে দাঁড়াতে পারবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মূসা তোমার হাতে কি? তো লাঠি। আল্লাহ বলেননি যে আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি তোমাকে দিলাম, এই স্পেশাল ম্যাজিক্যাল লাঠি দিয়ে তুমি লাঠি থেকে সাপ তৈরি করবা, সেটা না। যে লাঠি তুমি 10 বছর থেকে ব্যবহার করছো, এই লাঠি মসজিদে 10 বছর থেকে আছে, 20 বছর থেকে আছে, সাধারণ এমনি একটা গাছ থেকে কেটে নিয়ে আসা লাঠি, কোনো স্পেশাল আলাদা জান্নাত থেকে পাঠানো লাঠি নয়। সেইটাকে আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো, যাতে তুমি ঈমান বিল গায়বে ইয়াকিন রাখতে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির কোনো সীমা নেই। সুতরাং ফিরআউন যত শক্তিশালী হোক না কেন, যত তুমি দুর্বল হও না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সম্পর্কে যদি একবার জানো, ঈমান বিল গায়ব যদি একবার তোমার ইয়াকিনের লেভেলে চলে যায়, তাহলে তোমার মনে হবে যে ফিরআউনের সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল, ফিরআউনের সাম্রাজ্য ধূলিকণা বালিকণার চেয়েও দুর্বল। তখন তুমি ফিরআউনের সামনে দাঁড়াতে পারো, সাহস করতে পারবা যে আমি ফিরআউনের কাছে যাব। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও, কাজের লোক হওয়ার পরও, এমন কওমের মেম্বার হওয়ার পরও যাদের সকল পুরুষ সদস্যকে হত্যা করা হয়েছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন না থাকার পর, এটাই হলো ঈমান বিল গায়ব। এবং আজকের মুসলমানদের অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের ঈমান বিল গায়বে বিশ্বাস নাই, ঈমান বিল গায়বে ইয়াকিন নাই। ঈমান বিল গায়ব জানা, বুঝা, জ্ঞান অর্জন করা অতীব জরুরি। নতুন করে ঈমান নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ তোমরা নতুন করে ঈমান নিয়ে আসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালুতের সাথে সঙ্গী হয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে একটা নদী পড়ে, এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহর আদেশ যে নদীর পানি কেউ পান করবে না। মাত্র 300 জন মানুষ নদীর পানি পান করা ছাড়া অতিক্রম করতে পেরেছিল। তো 300 মানুষ দেখছে, সামনে হাজার হাজার মানুষ, যুদ্ধ সম্ভব নয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। দুনিয়াতে এরকম কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর গায়বী মদতে। এটা হলো ঈমান বিল গায়ব। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বলল যাও জেরুজালেম উদ্ধার করতে হবে,
তখন মুসা আলাইহিস সালামের কওম বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। কেননা তখন জেরুজালেমে আমালেকা গোত্রের লোকেরা বসবাস করত, যারা বিশাল দেহের অধিকারী, অনেক শক্তিশালী। তো পুরো বনু ইসরাঈলের সবাই বলছে আমাদের পক্ষে সম্ভব নয় এদের মুখোমুখি হওয়া, কেন দুনিয়ার দৃষ্টিতে দুর্বল, এই জন্য মুখোমুখি হতে চাচ্ছে না। তখন শুধুমাত্র দুইজন বলেছিল, যে দুইজনের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, যাদের গায়েব সম্পর্কে জ্ঞান ছিল, যে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান ছিল, ফেরেশতাদের সম্পর্কে জ্ঞান ছিল, ওই দুইজন বলল ঠিক আছে, আল্লাহর যেহেতু আদেশ, আমরা আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ব। দুইজনের মধ্যে একজন ছিল ইউশা বিন নুন। যদিও তখন আর যুদ্ধ হয়নি, আল্লাহ তাদের উপর 40 বছরের আযাব অবতীর্ণ করলেন এবং 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। তারপরে ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাঈলদের নিয়ে তওবা করে ইস্তেগফার করে পুনরায় যুদ্ধের জন্য যখন রওনা দিলেন, তখন শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ শুক্রবার যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে শনিবার, আর শনিবার মুসা আলাইহিস সালামের দিনে পবিত্র দিন, যুদ্ধ বন্ধ রাখতে হবে, তাহলে বিজয় আজকেই সম্পূর্ণ করতে হবে, আজ শুক্রবার, আজকে বিজয় সম্পূর্ণ করতে হবে। তো আল্লাহ আপনি আমাদের বিজয় সম্পূর্ণ করার তৌফিক দেন, সূর্যকে থামিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এহলে ঈমান বিল গায়েব। দুনিয়ার লজিকে সব অসম্ভব, কিন্তু গায়েবের লজিকে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। ওইটার উপর যখন ঈমান মজবুত হয়ে যাবে, তখনই মুসলমানদের বিজয়। এইটা দিয়ে ইতিহাস পরিপূর্ণ, কোরআন পরিপূর্ণ, ইসলামের ইতিহাস পরিপূর্ণ। আর আমাদের ঈমান বিল গায়েব না থাকার প্রমাণটা কোথায়? যে আমরা যে একমাত্র শুধু দুনিয়ার লজিক, দুনিয়ার কার্যকরণের সূত্রের উপরই ভরসা করতেছি, তার একটা উদাহরণ দেখেন। যে আপনি মন্দির পাহারা দিয়ে শিরক উদ্বোধন করে শিরককে ছাড় দিয়ে হলেও আপনাকে মানুষের ভোট নিতে হবে। কেন? আপনার তখন পরিপূর্ণ ভরসা হচ্ছে যে এই দুনিয়াবী রাস্তা ছাড়া বিজয়ের আর কোনো রাস্তা নাই। অতএব এই দুনিয়াবী রাস্তাটা আমাকে গ্রহণ করার জন্য আমাকে যত ছাড় দেওয়ার দরকার আমার দিনে সকল ছাড় দিতে হবে। এই দুর্বলতাটা এসে গেছে কোথায়? ঈমান বিল গায়েব না থাকার জন্য। আর আল্লাহ কোরআনে বলে দিচ্ছে পুরো পৃথিবীর বিজয়ের রাস্তা, শুধু বাংলাদেশের বিজয়ের রাস্তা নয়, কোরআনে সারা পৃথিবীর বিজয়ের রাস্তা বলে দেওয়া আছে। তার 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান বিল গায়েব লাগবে। দুনিয়ার যে কার্যকরণের সূত্র আছে এটার উপর ভরসা থেকে বেরিয়ে আসতে হবে, গায়েবের কার্যকরণের সূত্রের উপর ভরসা করতে হবে, যেটার উপর নবী রাসূলরা ভরসা করেছে। তো ঈমান বিল গায়েবের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান, যেটা আমাদের আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার বক্তব্যের বিষয়বস্তু। ফেরেশতার অস্তিত্ব আমরা যে আজকে এখানে বসে আছি এর চাইতে বেশি সত্য। এখানে এই মসজিদে এখন ফেরেশতা আছে, এটা আমাদের এই মসজিদে থাকার চেয়ে বেশি সত্য। এটা হলো ইয়াকিনের লেভেলে বিশ্বাস। আল্লাহ ওই যে আয়াতগুলো আমি শুরুতে পড়েছি, আয়াতের শেষে বলেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপর বিশ্বাস, গায়েবের উপর বিশ্বাস হতে হবে ইয়াকিনের লেভেলে। ঈমান আর ইয়াকিনের মধ্যে পার্থক্য কি? আপনারা পোস্টারে দেখেছেন, মানুষের কাছে শুনেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকে এখানে আসবে, আর এটা যে সচক্ষে দেখলেন যে উনি উপস্থিত হয়েছে, এটা ইয়াকিন। একজন মানুষ জানে আগুন পুড়িয়ে দেয়, আর একজন নিজে আগুনে জ্বলে গেছে। একজন জানে যে জান্নাত জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজে জান্নাত জাহান্নাম দেখে এসেছে। একজন জানে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, আর ঈসা আলাইহিস সালামের মুজিজাই ছিল মৃতকে জীবিত করা। তাহলে মৃতকে যে জীবিত করা সম্ভব, এটার উপর ঈসা আলাইহিস সালামের ইয়াকিন ছিল, কেন উনি নিজে প্র্যাকটিক্যালি আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিতে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বলে মৃতকে জীবিত করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে যে আপনার ইয়াকিন লাগবে। তাহলে আপনি যেমন আমাকে দেখে আপনার বিশ্বাসের মাত্রাটা যেই লেভেলে, যে আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য দিচ্ছে, এর চেয়েতে বেশি লেভেলের বিশ্বাসের মাত্রা হতে হবে যে এখন এখানে ফেরেশতা আছে। এটাই ঈমান বিল গায়ব। এই মাত্রায় পৌঁছা না পর্যন্ত ঈমান বিশুদ্ধ করা, ঈমান মজবুত করা কঠিন আছে। তো কেন বলতেছি যে আমার এবং আপনার এখানে অস্তিত্বের চাইতে এখন এখানে ফেরেশতার অস্তিত্ব বেশি সত্য, বেশি মজবুত? আপনার ছেলের অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে, এটা বেশি সত্য। আপনার স্ত্রীর অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে, এটা বেশি সত্য। আপনার বাপ মায়ের অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে, এটা বেশি সত্য। কেন বলতেছি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করতে চান যে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করতেই আছি। কারণ আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাকে দুনিয়ার সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। আজকে যা আবিষ্কার হচ্ছে তারও, আজকে যা যা আবিষ্কার হচ্ছে তাও আদম আলাইহিস সালামের ব্রেনে ছিল বলেই জেনেটিক্যালি ট্রান্সফার হতে 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 আমাদের পর্যন্ত আসছে। এটা যদি আদম আলাইহিস সালামের ব্রেনে না থাকতো, নতুন করে ব্রেনের মধ্যে ইনপুট করা অসম্ভব আউটসাইড থেকে। এটা পিতার ব্রেনে ঠিকই ছিল, জেনেটিক্যালি কপি পেস্ট হতে 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 আমার পর্যন্ত আসছে। যখন যেটার প্রয়োজন হয়েছে মানুষ তখন সেটা বের করে নিয়েছে। প্রয়োজন তৈরি হয় না, মানুষের ব্রেনের ওই পর্দাটা খোলেনি। যুগের চাহিদা অনুযায়ী মানুষের যখন যেটা প্রয়োজন হয়েছে মানুষের ব্রেনের ওই পর্দা আল্লাহ খুলে দিয়েছে, যেটা পিতার কাছে আগেই ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব ছিল। তারপরে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, বলো এগুলোর নাম কি? ফেরেশতারা তো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি আমাদের যা শিখাননি আমরা তা জানি না। তখন আল্লাহ বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা লিল কাফিরিন ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ ফেরেশতাদের বললেন, ঠিক আছে এবার তোমরা আদমকে সিজদা করো। এই ঘটনা কেন বলতেছি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আমরা। তো আমাদের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, তখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন না যে আদম এটা তোমার বাপ, এটা তোমার মা, এটা তোমার ছেলে, এটা তোমার মেয়ে, আর এটা তোমার বউ। তাহলে আগে উনি বাপ মা ভাই বোন স্ত্রী পুত্রের সাথে পরিচিত হননি। উনি প্রথম পরিচিত হয়েছে ভিন্ন জগতের একটা প্রাণীর সাথে, যেটা ফেরেশতা। তাহলে আমাদের পিতা মাতা ভাই বোনের অস্তিত্বের আগে কার অস্তিত্বের সাথে আমরা পরিচিত হয়েছি? ফেরেশতার অস্তিত্বের সাথে পরিচিত হয়েছি। এই জন্য আমি বলেছি যে আপনার পিতার অস্তিত্বের চেয়ে ফেরেশতার অস্তিত্ব সত্য। কেন আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন আপনি আর দ্বিতীয় কোনো মানুষের সাথে পরিচিত হননি, ফেরেশতার সাথে পরিচিত হয়েছে। তো ফেরেশতাদের উপর ঈমান হচ্ছে ঈমান বিল গায়বের 2 নম্বরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, তথা ফেরেশতার অস্তিত্ব, শক্তি এবং ক্ষমতার উপর ঈমান। ফেরেশতারা কিসের তৈরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তারা নূর দিয়ে তৈরি। নূর কি? নূর এক প্রকারের আলো, যা পৃথিবীতে অস্তিত্বশীল, বাস্তব, বিরাজমান, কিন্তু চোখে ধরা পড়ে না, যন্ত্রে ধরা পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, যা অস্তিত্বশীল, বিরাজমান, তা কেমনে চোখে ধরা পড়ে না, কেমনে যন্ত্রে ধরা পড়ে না? আজ থেকে 100 বছর আগে চীনাদির কোনো মৃত মানুষকে যদি জীবিত করা হয়, জীবিত করে যদি বলা হয় আমি আব্দুল্লাহ এখানে আওয়াজ দিব, এই আওয়াজটা এখন রাজশাহীতে গিয়ে বাজবে, এখন ইনস্ট্যান্ট বাজবে রাজশাহীতে, জীবনও বিশ্বাস করবে না, কেন এইটা তার কাছে গায়েব ছিল। কিন্তু ওই যে আমি কথা বলতেছি, মোবাইল দিয়ে রাজশাহীতে বাজতেছে, এখন আমেরিকা, ইউরোপ, লন্ডন সব জায়গাতে বাজতেছে, আমার এই আওয়াজটা এখান থেকে উড়ে চলে যাচ্ছে। তো আল্লাহ যেদিন প্রথম পৃথিবী সৃষ্টি করে, তখনও পৃথিবীর এই যে তরঙ্গ, আলোর যে তরঙ্গ, ওয়েভ, এইটার মধ্যে আওয়াজ ট্রান্সফারের ক্ষমতা, দৃশ্য ভিডিও ট্রান্সফারের ক্ষমতা আল্লাহ পৃথিবী যেদিন সৃষ্টি করে ওই দিন থেকেই দিয়ে রেখেছিল। মানুষের চোখ কোনো দিন দেখেনি, মানুষের যন্ত্র কোনো দিন ধরতে পারেনি। এখন আজ 20-30 বছর হলো মানুষ এটাকে বের করতে পেরেছে, ধরতে পেরেছে। তাহলে 100 বছর আগের মানুষ যেমন বলবে যে না কই আমি তো দেখতে পাই না, এর মধ্যে কেমনে আমার আওয়াজ চলে যাবে রাজশাহীতে, কেমনে আমার আওয়াজ গিয়ে আমেরিকাতে বাজবে, অথচ হচ্ছে। ওইটা তাদের কাছে গায়েব ছিল। এইরকমই সত্য, এটা যেমন আজ 100 বছর পর এটা যেমন সত্য, এইরকমই সত্য যে নূর অস্তিত্বশীল এবং বিরাজমান। এবং এর পক্ষে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য দলিল দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুজ যুলুমাত ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার চেহারা যে নূর দিয়ে ঢাকা আছে, ওই নূরের উসিলায়, নূরের দোহাই দিয়ে আমি আপনার নিকটে পরিত্রাণ চাচ্ছি, যে নূর দিয়ে আসমান এবং জমিনের সকল আলো আলোকিত হয়েছে, যে নূর দিয়ে আসমান এবং জমিনের সকল কার্যক্রমের বিশুদ্ধতা এবং নিয়ন্ত্রণ,
যেই নূরের উপর নির্ভরশীল। তো কি বললেন আল্লাহর নবী? যেটা আল্লাহর চেহারার পর্দা। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজাবুহুন নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ঢাকা আছে নূর দিয়ে। আসমান এবং জমিন, মানুষ, জিন, এই জগৎ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা আল্লাহর সৃষ্টি, এই দুইটার মধ্যে আর নূর। এই নূর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে নেন তাহলে আল্লাহর চেহারা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহর চেহারা যদি প্রকাশ পেয়ে যায়, আসমান জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে নূর অস্তিত্বশীল, বিরাজমান, যেইটা সৃষ্টি জগৎ এবং আল্লাহর মাঝে আর তৈরি করে রেখেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার হৃদয়ে নূর তৈরি করে দেন। ওফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন। ওফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে, আমার উপরে, আমার নিচে নূর তৈরি করে দেন। আর আমার নূরকে পূর্ণতা দান করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তো নূর যদি পৃথিবীতে অস্তিত্বশীল নাই হবে তো তৈরি কেমনে হবে? কালবে কেমনে তৈরি হবে? কানে, চোখে কেমনে তৈরি হবে? তো অসংখ্য জিনিস আমরা বাস্তবে চোখে দেখি না, কিন্তু যখন মেশিন ধরা হয় তখন ঠিকই ধরা পড়ে। যখন আপনার রক্তের প্রেশার হাই না লো, মাপ কত, কে চোখে দেখে? কিন্তু যখন মেশিন দেয় তখন ঠিকই ধরা পড়ে প্রেশার কত, রক্তের সুগার কত, আপনার শরীরের তাপমাত্রা কত। তো আপনার ওই রক্তের ব্লাড প্রেশারের হাই লো হওয়া, আর আপনার রক্তের সুগারের, ডায়াবেটিকের কম বেশি হওয়া, আর আপনার শরীরের তাপমাত্রা থার্মোমিটারে কম বেশি হওয়া, আর আপনার এই হার্ট যে রক্ত পাম্প করতেছে এটার অস্তিত্ব, আর আপনার যে চোখের পাওয়ার কম বেশি হচ্ছে, আপনি চশমা লাগিয়েছেন, আর আপনার কানের পাওয়ার কম বেশি হচ্ছে সেটার জন্য মেশিন লাগিয়েছেন। এগুলো যত সত্য, এই প্রত্যেকটা জায়গায় নূর তৈরি হয় তা তার চেয়ে বেশি সত্য। এবং আজকে যারা এখানে জুমার মসজিদে উপস্থিত হয়েছে তাদের কালবে ন্যূনতম হলেও নূর আছে, এই জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। পরপর 3 জুমা যে পরিত্যাগ করে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর কালব থেকে নূর সম্পূর্ণরূপে মিটে যায়। সম্পূর্ণ অন্ধকার, কোনো নূর নাই। কিন্তু মানুষের নূর কম বেশি হয় তার ঈমান অনুযায়ী, তার আমল অনুযায়ী। এবং মানুষ দুনিয়াতে নূর অ্যাবজর্ব করে, রিসিভ করে। মোবাইলে যেমন চার্জ দেন, এই যেই দিন গায়েবের পর্দা উঠে যাবে সেই দিন থেকে আপনি আপনার এই নূর দেখা শুরু করে দেবেন। তো গায়েবের পর্দা কোন দিন উঠে যাবে? যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করে বারজাকি জগতে যাওয়া মাত্রই তো আপনি গায়েবের জগতে চলে গেলেন। তখন থেকে আপনি আপনার দুনিয়াতে যা নূর জমা করেছিলেন সব দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মাঠে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুমিনা তাদের আমলের নূরকে তাদের ডানে এবং বামে ছুটতে দেখবে। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা আমলের নূর কিয়ামতের মাঠে দেখা যাবে। আপনি উজু করেছেন না, উজুর অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে নূরে জল 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 করবে। তথা আপনি যে আমলটা করতেছেন এটা আপনি নূর রিসিভ করতেছেন, নূর বাড়তেছে। ঠিক যেমন লাইটের ভোল্টেজ বাড়ে কমে, এইরকম এখানে যত মানুষ বসে আছে কারো কালবে নূর প্রচুর পরিমাণে, কারো কালবে নাই অল্প নূর। ওমরের কালবে এত নূর যে শয়তান তার ধারে কাছে আসতে পারে না, ওই রাস্তাতেই থাকে না শয়তান। এটা মানুষ তার আমল এবং তার ঈমানের মাধ্যমে এটা তৈরি করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই কোরআনকে নূর বলেছে। পবিত্র কোরআন মাজিদে দ্বীন তথা ইসলামকে নূর বলেছে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কোনটা কিতাব আর কোনটা ঈমান, কিন্তু আমি আল্লাহ এই কোরআনকে নূর করে দিয়েছি যেটা দিয়ে মানুষ পথ পাবে। এই কোরআন মানুষের হৃদয়ে নূর তৈরি করে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফের এবং মুশরিকরা আল্লাহর নূরকে দুনিয়াতে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ দুনিয়াতে তার নূরকে বিজয়ী করবেনই করবেন, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে। এই নূর হচ্ছে ইসলাম, ওয়াহি নূর।
ইসলাম হচ্ছে আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে এসেছে, লাউহে মাহফুজ থেকে এসেছে নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল এবং বিরাজমান। চোখে দেখি না কেন? যেমন একটা উদাহরণ দিলাম, যেটা আগে চোখে দেখতাম না, এখন যন্ত্র দিয়ে ঠিকই ইউজ করতেছি। আর একটা উদাহরণ নেন, এরকম এই যে আর একটা উদাহরণ দেবো, এরকম হাজার হাজার উদাহরণ আছে। আল্লাহর যে কোনো সৃষ্টিজীব নিয়ে আপনি 5 মিনিট গবেষণা করবেন, আল্লাহর যে কোনো সৃষ্টিজীব নিয়ে আপনি 10 মিনিট গবেষণা করবেন, আপনি তখনই বুঝে যাবেন যে না, পৃথিবীতে এমনও রহস্য আছে যা বিজ্ঞানের পক্ষে ভেদ করা সম্ভব নয়, পারেনি, এখন পর্যন্ত ভেদ করতে পারে। এরকম হাজারো রহস্য আছে। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। 100, 200, 500 নয়, 1000, 2000 নয়, 10,000 গুণ। তো কুকুর যেই মাত্রার ঘ্রাণ নিতে পারে, ওই মাত্রার ঘ্রাণ নেওয়ার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি। যেহেতু ওই মাত্রার ঘ্রাণ নেওয়ার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি, এই জন্য মানুষ কুকুরকেই প্রশিক্ষণ দিয়ে কাজে লাগায়। এই মাইকটা আমি যদি নাক দিয়ে নিই, তাহলে আর কোনো গন্ধ আমি পাচ্ছি না। আমি যদি বলি এই মাইকের কোনো গন্ধ না, এটা মিথ্যা কথা। একটা মেশিন দিয়েও যদি টেস্ট করে দেখেন যে এই মাইকের কোনো গন্ধ নাই, তাও মিথ্যা কথা। এই মাইকের গন্ধ আছে না নাই, ওটা কুকুর জানে। অত সূক্ষ্ম লেভেলের গন্ধ ও রিসিভ করতে পারে। মানুষের শরীরে যখন ক্যান্সার তৈরি হয়, ক্যান্সার সেলের গন্ধ কুকুর পায়। মানুষের শরীরে যখন কোনো ভাইরাস অ্যাটাক করে, করোনা ভাইরাসের মতো, ওই ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর পায়, যেটা দুনিয়ার কোনো যন্ত্রও পায় না। তাহলে দুনিয়ার যন্ত্র কি বলবে? না, এটার কোনো গন্ধ নাই। মানুষ কি বলবে? এটার কোনো গন্ধ নাই। কুকুর বলবে না, আছে। তাহলে যা আমি চোখে দেখি না, যা আমার যন্ত্র দেখে না, তাই শেষ কথা নয়। এর বাইরে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে। ঠিক তেমনি আওয়াজ, কবরের আযাব হচ্ছে, কই আমি তো শুনি না। তো আপনার পাশ দিয়ে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়া চলারও যে আওয়াজ হয়, এই আওয়াজ আপনি কবে শুনেছেন বলেন? এখন আমাদের আশেপাশে কত পিঁপড়া চলাচল করতেছে, তার আওয়াজ হচ্ছে, আওয়াজ কই? এই রেকর্ডার যেটা আমার বুকে লাগানো আছে, ওইটাও যদি পিঁপড়ার কাছে ধরে, তবু আওয়াজ ধরতে পারবে না, যে পিঁপড়ার চলার আওয়াজ ধরবে। কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ হচ্ছে কি হচ্ছে না, এটা আল্লাহর আর এক সৃষ্টিজীব জানে। হাতিকে গিয়ে জিজ্ঞেস করেন, ও জানে। ওর শ্রবণ শক্তি মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। তাহলে যে আওয়াজ আমি পাচ্ছি না, সে আওয়াজ হচ্ছে না, এটা মিথ্যা কথা। কবরের আওয়াজ আমি পাচ্ছি না, তার মানে কবরের আওয়াজ হচ্ছে না, এটা মিথ্যা কথা। এটা আল্লাহর সৃষ্টিজীব পায়। প্রত্যেকটা নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। ঠিক তেমনি এখানে ফেরেশতারা এখন আছে, তাদের নূর এখানে বিরাজ করতেছে, আমি চোখে দেখতেছি না। এটা কেন মিথ্যা কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুম সাইহাতাদ দিকা, যখন তোমরা মোরগের আওয়াজ শুনতে পাও, তখন আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। ফা ইন্নাহা রাআতিল মালায়েকা, কেননা মোরগ আল্লাহর এমন এক সৃষ্টি যা ফেরেশতার নূর দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা অস্তিত্বশীল, বিরাজমান। আমি দেখতে পাচ্ছি না, আমার যন্ত্র দেখতে পাচ্ছি না, আল্লাহর আর এক সৃষ্টিজীব দেখতেছে। এবং যখন তোমরা ইজা সামি'তুম নুহাকাল হিমার, এবং যখন তোমরা গাধা এবং কুকুরের আওয়াজ শুনতে পাও, তখন শয়তান থেকে পরিত্রাণ চাও, কেননা শয়তান আগুনের তৈরি। জিন এবং শয়তানের যে আলো, সেই আলো কুকুর এবং গাধা দেখতে পায়। তাহলে নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। মেশিন টেশিন, টেকনোলজি, প্রযুক্তি, এগুলো দিয়ে লাভ নেই, কেন এরা এখন পর্যন্ত পৃথিবীর হাজারো রহস্য ভেদ করতে পারেনি। এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করতে হবে। ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের যুগে সাহাবীদের বিশ্বাস ফেরেশতাদের উপর কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের বিশ্বাস ফেরেশতাদের উপর কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, যিনি আনসারী, মদিনার আওস এবং খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে শহীদ হন। আহত হওয়ার পরে আল্লাহর নবী বলেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আজকে সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, আর সাদ বিন মুআজের জানাজায় আসমান থেকে নেমে এসে 70,000 ফেরেশতা আমাদের সাথে, সাহাবীদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে।
মানুষ যখন সাদ বিন মুআযের লাশটা তুলতে গেল, এত ভারী, অথচ হালকা পাতলা মুজাহিদ মানুষ, লাশ এত ভারী হওয়ার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার খাটলির সাথে, তার লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা জড়িয়ে আছে যে তার খাটলি এবং তার লাশের ওজন ভারী হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা উহুদের যুদ্ধে মারা গেছে, তো উনি কাঁদতেছে। আল্লাহ নবী বলছে, কেন তুমি কাঁদতেছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, তোমার পিতার লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে। উহুদের যুদ্ধে আরেকজন সাহাবী মারা গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রীর দেওয়া তথ্য মতে তার উপর গোসল ফরজ ছিল। সাহাবায়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তাকে গোসল দিতে হবে। সাধারণত শহীদদের গোসল দেওয়া লাগে না, কিন্তু গোসল ফরজ থাকার কারণে গোসল দেওয়ার কথা বলা হলো। আল্লাহ নবী বললেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালাইকা, তোমরা আর হানজালাকে কি গোসল দিবা? ফেরেশতারা ইতিমধ্যে হানজালাকে গোসল দিয়ে ফেলেছে। তাহলে কানেক্টিভিটি দেখেন, সাহাবীদের জীবদ্দশায়, আল্লাহর নবীর জীবদ্দশায় ফেরেশতাদের সাথে মানুষের কানেক্টিভিটি। তাহলে তাদের বিশ্বাসের মাত্রাটা কোন লেভেলে হতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকলেন, ওয়াজা আসসালাহ ওয়াগতাসালা, অস্ত্র রেখে দিয়ে গোসল করার জন্য প্রবেশ করলেন, ইতিমধ্যে জিবরাইল উপস্থিত। জিবরাইল বলছে, আপনি অস্ত্র রেখেছেন, ফেরেশতা বাহিনী এখনো অস্ত্র রাখেনি। কেন অস্ত্র রাখেনি? বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, ইহুদি 3টে গোত্র গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাদের আদেশ দিলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, সবাই বের হও। আমরা সবাই অস্ত্র রেখে দিয়ে রেস্ট করছিলাম, সবাই আবার অস্ত্র হাতে নিয়ে উঠে রওনা দিলাম। কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বানি গানাম, যে যখন আল্লাহর নবীর সাথে আমরা আবারও রওনা দিচ্ছি ইহুদি 3টে গোত্রের উদ্দেশ্যে, তখন আপনাদের দেশে যেমন রাজনৈতিক নেতারা শোডাউন দেয়, যে এই বেড়াইতে যদি 500 মোটরসাইকেল যায়, তো 500 মোটরসাইকেলের আওয়াজ আর চাকার কারণে ধুলায় অন্ধকার হয়ে যাবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমরা যখন আল্লাহর নবীর সাথে ইহুদি গোত্রের দিকে রওনা দিলাম, তখন আমাদের সামনে ধুলায় অন্ধকার, জিবরাইলের ঘোড় সওয়ার বাহিনীর পায়ের আঘাতে, আল্লাহু আকবার, যে আমাদের আগে আগে ওখানে জিবরাইলের বাহিনী পৌঁছে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি যুদ্ধ করতেছেন, তার ডানে বামে 2 জন মানুষ সাদা পোশাকে যুদ্ধ করতেছে। তার ভাষা, মা রাআইতুহুম ক্বাবলু ওয়ালা বাদ, আমি 2 জন মানুষকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। তারা কেমন যুদ্ধ করতেছে? আসাদ্দাল কিতাল, ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন বললাম, আল্লাহর নবী বললেন, এরা 2 জন হচ্ছে জিবরাইল আর মিকাইল, স্বয়ং জিবরাইল মিকাইল যুদ্ধে উপস্থিত হয়েছে। এগুলো যে শুধু আমি হাদিস থেকে বলতেছি তা কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে অন্তত 5-6 জায়গায় বলেছে যে তিনি আসমান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার জন্য বদর, উহুদ, খন্দকে ফেরেশতা অবতীর্ণ করেছেন। ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়ে আসমান থেকে হাজারে হাজার ফেরেশতা অবতীর্ণ করেছে যুদ্ধ করার জন্য। আর সেই ফেরেশতাদের যুদ্ধ করতে সাহাবীরা স্বচক্ষে দেখেছে, সেই ফেরেশতাদের যুদ্ধের প্রভাব সাহাবীরা স্বচক্ষে দেখেছে। এই যে ঘটনাগুলো তুলে ধরলাম, এরকম ঘটনা একটা দুইটা নয়, এরকম ঘটনা অসংখ্য, অহরহ। উসাইদ বিন হুযাইর নামে একজন সাহাবী, তিনি রাতের অন্ধকারে তার কৃষি কাজের আস্তা বলে খেজুর শুকানোর জায়গায় কোরআন তেলাওয়াত করছেন। তো কোরআন তেলাওয়াতে তার ঘোড়া লাফালাফি শুরু করে দিল। তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়াও থেমে গেল। আবার কোরআন তেলাওয়াত করলেন, আবার লাফালাফি, 3বার এই ঘটনা ঘটল। 3বার এই ঘটনা ঘটার কারণে উনি কোরআন তেলাওয়াত পুরো স্টপ করে দিলেন। পরের দিন সকালে আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবী ঘটনা। আল্লাহ নবী বললেন, তিলকাল মালাইকাতু দানাত লি সাউতিক, তোমার তেলাওয়াতের কারণে ফেরেশতারা সব একত্রিত হয়ে গেছিল, আর ফেরেশতাদের দেখে ওই ঘোড়া লাফাচ্ছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত কন্টিনিউ রাখতে, তো মানুষেরও ফেরেশতাকে দেখে নিত। মানুষের ফেরেশতা দেখা অস্বাভাবিক নয়। জিবরাইল আলাইহিস সালাম বহুবার মানুষের রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এরকম মসজিদে একদিন বসে আছে, জিবরাইল ঢুকলেন, গায়ে সাদা পোশাক, সফরের কোনো আলামত নাই। লা ইউরা আসারুস সাফার, হাদিসের ইবারত, যে সফরের কোনো আলামত নাই। আর আমরা কেউ তাকে চিনি না। মদিনা আজই অনেক ছোট্ট নগরী, 1400 বছর আগে 700 ঘরের, 1000 ঘরের মানুষ সবাইকে চিনি, তো আমরা তাকে কেউ চিনি না। আর মরুভূমির সফর, বিমানের নয়, সফরের কোনো আলামত নাই। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, মাল ইসলাম, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে, জিজ্ঞেস করে বের হয়ে গেল। আল্লাহ নবী বললেন, জানো কে এসেছিল? তো বললেন, আমরা তো জানি না কে এসেছিল, জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। মানুষের কাছে ফেরেশতা আসতে পারে। সহিহ বুখারীর বর্ণনা, বানু ইসরাইলের যুগে আল্লাহ 3 জন ব্যক্তির কাছে ফেরেশতা পাঠিয়েছিলেন, একটা অন্ধ, একটা কুষ্ঠ, একটা টাক, পরীক্ষা করার জন্য।
ওদের রোগ ভালো করে দিয়ে উট, গরু আর ছাগল দিয়েছিলেন, পরে 25-30 বছর পর আবার পাঠিয়েছিলেন। তার মধ্যে গরুওয়ালা আর উটওয়ালা এই দুইজন ফেল করেছে, তথা টাক মাথার কুষ্ঠরোগী, এরা পরীক্ষা ফেল করেছে। শুধু অন্ধ ব্যক্তি পরীক্ষা পাশ করেছে। অন্ধ ব্যক্তি একদম ওপেন স্বীকৃতি দিয়েছে যে তুমি ঠিক বলেছ, আমার কিচ্ছু ছিল না, যা দিয়েছে আল্লাহ দিয়েছে, তুমি চাইলে পুরো সম্পদ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। তো ফেরেশতা তাদের কাছে আসছে। বানু ইসরায়েলের আরেকটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করেছে যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ আসমান থেকে আওয়াজ হলো, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। তো ওই লোক দেখলো যে মেঘমালা উড়ে গিয়ে একটা নির্দিষ্ট জমিতে বৃষ্টি বর্ষণ করতেছে। তো সেও ওই পানির নালা ধরে ওই জমিতে গিয়ে দেখে একজন মানুষ কাজ করতেছে। বলে, বাবা তোমার নাম? তো বলে, আমার নাম এই। তো বলে, আমি তো এই নাম আকাশে শুনলাম, আকাশ থেকে আওয়াজ পেয়েছি যে ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। তো তুমি কি এমন করো যে আকাশে তোমার নামে আওয়াজ হয় যে তোমার বাগানে বৃষ্টি বর্ষণের আদেশ হচ্ছে? তো বলে, আমি তো এমন কোনো আমলের কথা জানি না, যা আবাদ করে পাই তা 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আবার এই ব্যবসার পিছনে, এই জমির পিছনে ব্যয় করি, 1 ভাগ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার জীবন চলার জন্য ব্যয় করি, আর বাকি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। তো বলে, এটাই সেই কারণ যে কারণে আকাশ থেকে আদেশ হচ্ছে যে তোমার জমিতে যেন বৃষ্টি বর্ষণ করা হয়। তাহলে ফেরেশতার আওয়াজ মানুষ শুনতেছে। এই জন্য ফেরেশতার অস্তিত্ব অতি বাস্তব, অতি সত্য, এবং আমার এবং আপনার অস্তিত্বের চেয়ে বাস্তব। যেটা দিয়ে বক্তব্য শুরু করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের 2 জন বন্ধু আছে, ইল্লা ওয়ালাহু কারিনান, একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। আর এই 2 বন্ধু কন্টিনিউয়াস মানুষের অন্তরে মেসেজ দেয়। শয়তানের মেসেজের নাম ওয়াসওয়াসা, আর ফেরেশতার মেসেজের নাম ইলহাম, যেটা আল্লাহর নবী হাদিসে আরবিতে বলেছে লাম্মা। এইটার উপরই পৃথিবী চলতেছে। আমি আপনাকে মেসেজ দিলে আপনি মোবাইলে পড়লেন, অথবা আপনাকে ফোন দিলে আপনি কানে শুনলেন, আর এই অপেক্ষায় বসে থাকবেন কবে আমাকে শয়তান ফোন দিবে আমি ধরবো, আর কবে শয়তান মেসেজ দিবে পড়বো। এইভাবে শয়তান আর ফেরেশতা কাজ করে না, ওইটা সরাসরি কালবে রিসিভ হয়। এই জন্য এই কালব পৃথিবীর সবচেয়ে আপার লেভেলের সূক্ষ্ম মেশিন, যা ভিন্ন জগতের 2 প্রাণীর সাথে কানেকশন তৈরি করতে পারে। একটা ফেরেশতা, একটা শয়তান, যেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সিদ্ধান্ত মানুষের উপর যে মানুষ কার সাথে বন্ধুত্ব করবে। মানুষ শয়তানের গোলামি করে শয়তানের সাথে বন্ধুত্ব করবে, না আল্লাহর গোলামি করে ফেরেশতার সাথে বন্ধুত্ব করবে, এটাই মানুষের ডিসিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে বারবার মিসওয়াক করতে বলছে, তো মিসওয়াক করে আমার মাড়ির গোস্ত ছিলে গেছে, অথচ আল্লাহর নবীর মুখ পবিত্র, এই পবিত্র মুখের গন্ধ জিবরাইলের কষ্ট হয়। তাহলে চীনাদির যে মানুষটা সকাল সন্ধ্যা বিড়ি সিগারেট খাচ্ছে, ওর কাছে ফেরেশতা যাবে? কথা বলে না, ওর কাছে ফেরেশতা যাবে? যাবে না, ওর মুখে শয়তান ঢুকে আছে। অ্যাক্সেস দেওয়ার ক্ষমতা আপনার কাছে, ঠিক যেমন আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেওয়ার ক্ষমতা আপনার কাছে, ওই রকম পাসওয়ার্ডের অ্যাক্সেস দেওয়ার ক্ষমতা যেমন আপনার কাছে, ওই রকমই আপনি শয়তানকে আপনার বাড়িতে অ্যাক্সেস দিচ্ছেন না, ফেরেশতাকে অ্যাক্সেস দিচ্ছেন। আপনার কালবে শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন না ফেরেশতার নূরের রাজত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন, সেটার ডিসিশন নেওয়ার অধিকার আপনার কাছে। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতেছেন, বাড়িতে কোনো ছবি মূর্তি নাই, বাড়িতে কোনো কুকুর লালিত পালিত হয় না, বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত সালাত উজু করে সালাত আদায় করেন, তাহলে আপনার বাড়ি নূরে পরিপূর্ণ, ফেরেশতায় পরিপূর্ণ। খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন, টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়েন। আর এমন একটা বাড়ি যে বাড়িতে না কেউ কোনোদিন সালাম দিয়ে প্রবেশ করে, না সালাম দিয়ে বের হয়, না ওই বাড়িতে কেউ কোনোদিন বিসমিল্লাহ বলে খায়, না আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করে, ওই বাড়িতে না কোনোদিন কোরআন তেলাওয়াত হয়, না কোনোদিন অজু গোসল নামাজ হয়, না পেশাব থেকে কেউ যত্নবান থাকে। ফেরেশতারা তো পূর্ণ পবিত্র, অপবিত্র মানুষের ধারে কাছে ফেরেশতারা নাই, ছবি মূর্তিওয়ালা বাড়ির ধারে কাছে ফেরেশতারা নাই, রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা নাই। তাহলে ওই বাড়ি কি? ওই বাড়ি কবরের মতো অন্ধকার, শয়তানের রাজত্ব ওই বাড়ি পরিপূর্ণ হয়ে আছে। ওই বাড়ির মানুষের পক্ষে হেদায়েত কঠিন, কেননা হেদায়েত পাওয়ার জন্য তো ফেরেশতার ইলহাম আসতে হবে প্রতিনিয়ত, মানে সঠিক পরামর্শ গ্রহণের ক্ষমতা থাকতে হবে। ফেরেশতা যে সঠিক পরামর্শ দিচ্ছে এটা গ্রহণের ক্ষমতা থাকতে হবে। তো রাজত্ব তো শয়তানের প্রতিষ্ঠিত হয়ে আছে, তাহলে প্রতিনিয়ত কি রিসিভ হবে? ওয়াসওয়াসা, শয়তানের মেসেজ, আর ওইটার উপরেই চলবে, শয়তানের গোলাম হয়ে যাবে। আর মনে করছে না এটা তো আমি আমার সিদ্ধান্তে করছি, ও এটা জানে না যে এটা ওর সিদ্ধান্ত নয়, এটা শয়তান ওকে করাচ্ছে।
এইটা জানাটাই হলো পৃথিবীর গেম বুঝার সিস্টেম, যে আপনি শয়তান এবং ফেরেশতার এই যে গায়েবের কার্যকরণের সূত্র জানবেন, মানে আপনি পৃথিবীর আসল গেমের রুলসগুলো জানতেছেন, কীভাবে পৃথিবী চলে। এটাই গায়েবের কার্যকরণের সূত্র আসল, দুনিয়ার কার্যকরণের সূত্র আসল নয়। এই জন্য গায়েবের এই জিনিসগুলো সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। শয়তান কিভাবে কাজ করে, ফেরেশতা কিভাবে কাজ করে। শয়তান কখনোই আপনাকে বলবে না কোনো একটা কাজের কথা যে কাজ আপনার মনে হবে যে এই কাজ খারাপ। শয়তান যখন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, তখন বলছিল যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ওয়া কাসামাহুমা, শয়তান কসম করে বলছিল যে হে আদম, আমি তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, আল্লাহ তোমাকে এই গাছ খেতে নিষেধ করেছে যেন তুমি ফেরেশতা না হয়ে যাও। আল্লাহ তোমাকে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছে যেন তুমি জান্নাতে চিরদিন থাকতে না পারো। এই গাছ যদি একবার খেয়ে নাও, জান্নাতে চিরদিন থাকতে পারবা, ফেরেশতায় পরিণত হয়ে যাবা। তাহলে শয়তান কোনো কাজ আপনাকে করাবে আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে, আপনার কল্যাণকামী হয়ে, এবং দেখাবে যে এই কাজের মধ্যে আপনার উপকার আছে। এই জন্য খুব সাবধান। আপনি কোরআন এবং হাদিসের নির্দেশনা ছাড়া চলতে গেলে আপনি জীবনে কোনোদিন বুঝতেও পারবেন না কোন কাজ আপনার জন্য ভালো আর কোন কাজ খারাপ। কেননা শয়তান যে কাজটা আপনাকে করাবে ওইটা ভালো হিসেবেই করাবে, কসম করে করাবে, কল্যাণকামী হিসেবে করাবে, এবং কত রকমের ভালো গুণ আছে ওই কাজের সেগুলো আপনার সামনে তুলে ধরবে। তাহলে আপনি রাস্তা, বাঁচার রাস্তা কোথায়? ওহী। কোরআনে কোনটা ভালো বলা আছে সেটা করো, গায়েবে কোনটা ভালো বলা আছে সেটা করো। তা বাদে তুমি কিছু জানো না, তা বাদে নিজে থেকে যা জানতে যাবা সেটাই পথভ্রষ্টতা, সেটাই শয়তানের ফাঁদ, সেটাই আল্লাহর পথে যাত্রায় বাধা, আল্লাহর রাস্তায় চলার পথে বাধা, আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথে বাধা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ঈমান বিল গায়েবের উপর আলোচনা করছিলাম, তার একটা পয়েন্টে আমরা আলোচনা করছিলাম ফেরেশতা। এবং এই পয়েন্টে আলোচনা করে আমরা যেটা বুঝাতে চাচ্ছি, বক্তব্যের যদি একদম সারমর্ম সামারি শেষের দিকে চলে আসি, আজকের জুমার খুতবার, মুসলমানদের যে অধঃপতন, এই অধঃপতনকে পরিবর্তন করে বিজয়ে রূপান্তর করার জন্য তিনটে জিনিস জরুরি লাগবে। একটা হচ্ছে ঈমান বিল গায়েবে ইয়াকিন থাকতে হবে। ঈমান বিল গায়েবের একটা পাঠ পরকাল, পরকালের উপর ইয়াকিন। পরকালের উপর ইয়াকিন কেমন আপনাকে দেখায়? আজকে যদি আমি বাংলাদেশের ক্ষমতা পেয়ে যাই, আপনারাই যদি আমাকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেন, তো কালকে একদিন এই রাষ্ট্র আমি চালাতে পারবো না। আমেরিকা অর্থনৈতিক অবরোধ দিবে, ইউরোপ দিবে, যখন আপনি পূর্ণ ইসলাম বাস্তবায়ন করতে যাবেন। অর্থনৈতিক অবরোধ দিলে ডলার আসা বন্ধ হয়ে যাবে, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এলসি বন্ধ হয়ে যাবে, আপনার বাড়িতে এসি থাকবে না, ফ্রিজ থাকবে না। পরের দিন আপনি রাস্তায় নেমে বলবেন যে ভাগাও আগে, ইসলামের দরকার নেই, আমার এই বস্তুবাদী সেকুলার সিস্টেমে ভালো আছে। ঈমান বিল গায়েবে ইয়াকিন না আসা পর্যন্ত কারো ক্ষমতা নাই যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে একদিন টিকিয়ে রাখে। তো ওই ঈমান বিল গায়েবে ইয়াকিনের একটা পাঠ আখিরাতের উপর ইয়াকিন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আসহাবুল উখদুদকে জ্বলন্ত গর্তে ঝাঁপিয়ে পড়তে বলা হচ্ছে। বাদশাহ তাদেরকে বাধ্য করছে যে তোমরা আগুনে ঝাঁপিয়ে পড়ো। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দুনিয়ার মানুষ জেনে রাখো, সূরা বুরুজে আমি যে আসহাবুল উখদুদের ঘটনা বলছি, এদেরকে যে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এটার একটাই কারণ, ওয়ামা নাকামু মিনহুম, এদের উপর শাস্তি দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে ওরা আমি আল্লাহ আমার উপর ঈমান আনয়ন করেছে, এই কারণে আমার উপর ঈমান পরিত্যাগ করছে না, এই কারণে ওদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এখন চীনাদের মানুষকে বলা হলো যে এটা জ্বলন্ত আগুন, তোমরা হয় ঈমান ছাড়ো না হয় এখানে ঝাঁপিয়ে দাও। তাহলে ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া জীবনে ঝাঁপ দিতে পারবে না, কেননা বস্তুবাদের লজিকে এই আগুনে তো গা পুড়ে যাবে। তার চেয়ে তো আমার এসির রুম আর ফ্রিজ আর বাংলো বাড়ি ভালো আছে। আর ঈমান বিল গায়ব কি বলছে? এই আগুনই জান্নাত। ওই যে ওরা ঝাঁপিয়ে পড়তেছে, মা ছোট বাচ্চাকে সহ ঝাঁপিয়ে পড়তেছে, ওদের ইয়াকিন আছে যে আগুনে আমি ঝাঁপিয়ে পড়তেছি, এই আগুনই জান্নাত। এটা হলো আখিরাতের উপর ইয়াকিন। এই ইয়াকিন ছাড়া কোশ্চিনকালও সম্ভব নয় যে মুসলমানেরা বিজয় অর্জন করবে, এইটা সম্ভব। 2 নম্বর লাগবে হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা।
কেন ইমান বিল গায়েবে যখন ইয়াকিন তৈরি হবে তখন মানুষের পক্ষে একই অন্তরে ইমান থাকবে, আবার মিথ্যাও থাকবে, একই অন্তরে ইমান থাকবে, আবার দুর্নীতি ধোঁকাও থাকবে। এটা অসম্ভব। আল্লাহ পৃথিবীতে কোনো নবী রাসূল পাঠিয়েছে যে নবী রাসূল জন্মগত সত্যবাদী নয়, এটা ইতিহাসে ঘটেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছে, কিন্তু 40 বছরের আগে উনি মিথ্যা কথা বলতেন, দুর্নীতিগ্রস্ত ছিলেন না। উনি জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার। শুধু উনি কেন, ওনার পুরো বংশ। ওনার চাচা আবু তালেব কাফের হতে পারে, কিন্তু মিথ্যুক নয়, হি ইজ নট এ লায়ার, দুর্নীতিগ্রস্ত নয়। আবু সুফিয়ান কাফেরদের সর্দার হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনোদিন মিথ্যা বলেনি। হিরাক্লিয়াসের দরবারে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তথ্য, তখন মিথ্যা তথ্য দেয়নি। সহিহ বুখারীর ঘটনা। তাহলে মুসলমানদের ইমান বিল গায়েব না থাকার কারণে এরা বাহ্যিক ইসলামটাকে রূপরেখা হিসেবে ধরে মানুষকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া, নিজেকে ধোঁকা দেওয়া। এই জন্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার যে যেখানে আছে, এদের শতকরা 70-80% ওমরাকারী, হজকারী, নামাজি, কারো মুখে দাঁড়িয়ে আছে, কারো মাথায় টুপি আছে, কিন্তু যখন চেয়ারে বসে তখন আমানতের খেয়ানত করে, ঘুষ নেয়, ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করে না। তাহলে এরা বাহ্যিক ইসলামকে ইসলাম মনে করে নিয়ে এটাতে নিজেকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। ইমান কি জিনিস সেটা এখন পর্যন্ত বুঝলো না। ইমান যে সত্যবাদিতার নাম, আমানতদারিতার নাম, ন্যায়পরায়ণতার নাম, সেটা বুঝলো না। আর নেতৃত্ব কোশ্চিনকালেও তৈরি হওয়া সম্ভব নয় এই গুণগুলো ছাড়া। সে নেতার ক্রাইটেরিয়া থেকে বাতিল যে মিথ্যার সাথে সংশ্লিষ্ট, যে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট। আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব প্রথম দিনই বাতিল হয়ে গেছে। এদের দ্বারা কোনোদিন বিজয় সম্ভব হবে না, এদের দ্বারা শুধু গোলাম তৈরি হবে। আর এই জন্যই ডেমোক্রেটিক সিস্টেম আর সুদি নিজামকে পৃথিবীতে টিকিয়ে রাখা হয়েছে, যেন মুসলমানেরা সত্য বলা আর ন্যায় করা শিখতে না পারে। যাতে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবে, একই আসনের 6-7 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের হিংসা, গীবত, মিথ্যা, দুর্নীতিতে ব্যস্ত থাকবে। তাহলেও ফার্স্ট ক্রাইটেরিয়াতে নেতৃত্বের যোগ্যতায় বাতিল হয়ে গেল। কিন্তু সেই এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে ক্ষমতায় আসতেছে ডেমোক্রেটিক কালচারের জন্য। এটা টিকিয়ে রাখা হয়েছে যেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে পরের দিন ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনে নিতে পারে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা ছাড়া নেতা হওয়া সম্ভব নয়। ইমান বিল গায়েব লাগবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতে অটল একটা প্রজন্ম লাগবে। আর 3 নম্বর যেটাতে বক্তব্য শেষ করব সেটা হচ্ছে আমলে সালেহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সৎ আমল আসমান থেকে গায়েবী সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারে। আসমান থেকে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসার যেগুলো শ্রেষ্ঠতম প্রযুক্তি, শ্রেষ্ঠতম টেকনোলজি, সেগুলি সৎ আমল। তার মধ্যে 1 নম্বরে থাকবে সালাত, 5 ওয়াক্ত সালাত। তার মধ্যে আরও সর্বশ্রেষ্ঠ থাকবে রাতের সালাত। তারপরে থাকবে সকাল সন্ধ্যার জিকির, বিল গুদুওয়ি ওয়াল আসাল, বুকরাতাও ওয়া আসিলা। কোরআন পরিপূর্ণ হয়ে আছে সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সকাল সন্ধ্যা মানে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত। মাগরিবের পরে নয়, সূর্য ডুবার আগে। ক্বাবলা গুরুবিশ শামস ওয়া ক্বাবলা তুলুইল ফাজর। জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, এমনকি দোয়ার চেয়ে শ্রেষ্ঠ। কেন দোয়াতে মানুষ নিজেরটা চায়, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। জিকিরে কোনো চাওয়া থাকে না, জিকিরে শুধু আল্লাহর প্রশংসা থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে কি চাইবে? ফেরেশতাদের না অসুখ বিসুখ আছে, না দুঃখ কষ্ট আছে? তাহলে ফেরেশতা সবসময় কি করে? জিকির করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোতে আল্লাহর কাছে কোনো চাওয়া নাই, এগুলোতে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব বর্ণনা করা হচ্ছে। এটাই জিকির। এবং এই আমলে সালেহ দিয়ে, সালাত দিয়ে, রাতের সালাত দিয়ে, সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব। পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব সম্ভব নয়। সালাতের মাধ্যমে, রাতের সালাতের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে যেটাকে সম্ভব করা সম্ভব নয়। এরকম কোনো অসম্ভব পৃথিবীতে নাই। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চরম অসম্ভব, 80-90 বছর বয়স, চুলদাড়ি সাদা, স্ত্রী বন্ধা, আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ বলছে সন্তান দিব। ইয়াহইয়া আলাইহিস সালাম বলছে আলামত বলেন। আল্লাহ বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যার জিকির করবা, ওইটাই যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবে। কেননা সাউন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে
আলোর তরঙ্গের উপর। আর কোরআন এবং হাদিসের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে সাউন্ড, আওয়াজ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে একটা ধূলিকণা, একটা বালিকণাও আল্লাহর তাসবিহ পাঠ করে, তাহলে আওয়াজ হয়। তাহলে আপনি চিন্তা করেন এই মসজিদে কতগুলো আওয়াজ হচ্ছে। এই ফ্যান আওয়াজ করতেছে, এই মাইক আওয়াজ করতেছে, এই জামা আওয়াজ করতেছে, এই লাঠি আওয়াজ করতেছে, এই কাঁচ আওয়াজ করতেছে, আপনাদের গায়ে যত জামা আছে, যত ফোন আছে, সবগুলো আওয়াজ করতেছে, কেন সবগুলো তাসবিহ পাঠ করতেছে, কিন্তু আমরা শুনতেছি না। ঠিক এরা সবগুলো আওয়াজ রিসিভ করার ক্ষমতা রাখে। আওয়াজ রিসিভ করার ক্ষমতা থাকে না। আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুন দিয়ে, আওয়াজ দিয়ে। আর সৃষ্টি ধ্বংসও করে দেবে আওয়াজ দিয়ে, ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সৃষ্টি ধ্বংস করে দেবে। আর এই জন্য উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আওয়াজ। সেটা কি? আল্লাহর আওয়াজ কোরআন, আল্লাহর সাউন্ড কোরআন, আল্লাহর বাক্য, আল্লাহর শব্দ কোরআন। এই জন্য এটা শ্রেষ্ঠ জিকির, এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের শুধু তাকবীরে শহর বিজয় হয়ে যাবে। তাহলে পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যেটাকে সম্ভব করা সম্ভব নয় আওয়াজ দিয়ে। সে আওয়াজ হচ্ছে জিকির, কোরআন, সালাত। এই সৎ আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী মদদ দুনিয়াতে নিয়ে আসতে হবে। সৎ আমল কিভাবে হয়? ইখলাস থাকলে আর গায়েবের সাথে মিললে, লাউহে মাহফুজের সাথে মিললে। প্রত্যেকটা আমলের ফরম্যাট লাউহে মাহফুজে আছে। আপনি কেমনে জানবেন যে লাউহে মাহফুজের সাথে মিলবে কিনা? ওই লাউহে মাহফুজ থেকে জিবরাইল রিসিভ করেছে, জিবরাইলের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসিভ করেছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের যখন হুবহু অনুসরণ হবে, তখনই লাউহে মাহফুজের ফরম্যাটের সাথে মিলে যাবে। আর যখন আপনি নিজে থেকে বানিয়ে ইবাদত করবেন, আর কোনো কাজ নাই, ও রিসিভও হবে না, সেভও হবে না, অ্যাকসেপ্টও হবে না। আর ইখলাস অন্তরে তৈরি হলে নূর তৈরি হয়। এই দুইটা যখন থাকে তখনই আমল সৎ, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ এবং অন্তরে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই জুমার খুতবা থেকে শিখে ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন করা, শয়তান থেকে যত দূরে থাকা যায়, শয়তান যা যা পছন্দ করে সেগুলো থেকে যত দূরে থাকা যায়, আর ফেরেশতাদের সাথে যত বেশি বন্ধুত্ব অর্জন করা যায়, এবং সৎ আমলের মাধ্যমে এমন একটা প্রজন্ম তৈরি করা যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন থাকবে, যাদের সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় অটুট থাকবে, এবং যারা আমলে সলেহের মাধ্যমে গায়বী মদদকে দুনিয়াতে টেনে নিয়ে আসতে পারবে, তাদেরকে পরাজিত করতে পারে এরকম শক্তি পৃথিবীতে জন্মই হয়, কিন্তু এরকম প্রজন্ম লাগবে। সে প্রজন্ম তৈরি করার চেষ্টা করতে হবে। যেমন আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের একটা বড় প্রজেক্ট মক্তবের আমাদের নিজস্ব সিলেবাস আছে, বই আমারই লেখা, যে কিভাবে একটা ছোট বাচ্চাকে দিনের জ্ঞান কত সহজ পদ্ধতিতে দেওয়া যায়, দিনের বিশ্বাসগুলো কত মজবুত করা যায়, সেটার উপর আমাদের মক্তবের সিলেবাস আছে। তার উপর ট্রেনিংও হয়। এখন পর্যন্ত 700-র কাছাকাছি মসজিদের ইমাম জামিয়া সালাফে রাজশাহী থেকে মক্তবের শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছে, এবং আমাদের সিলেবাসে তাদের মক্তব পরিচালিত হচ্ছে। এই মক্তবগুলোর জাতীয় মক্তব প্রতিযোগিতা আগামী রমজানে এনটিভিতে প্রচারিত হবে। এটাতে কোনো মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করতেছে না, এরকম গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা 600-650 মক্তবের প্রত্যন্ত অঞ্চলের মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতেছে। তো এইটার মাধ্যমেই তো প্রজন্ম তৈরি হবে, এরাই তো ভবিষ্যৎ, এটাই তো আমাদের কাজ। এই কাজগুলোতে আপনাদের অংশগ্রহণ করা উচিত। জামিয়া সালাফি এবং আদ-দাওয়াইলার যে কার্যক্রমগুলো আছে, যেমন মাসিক আল ইতিসামে প্রতি মাসে আমরা লিখি, আপনাদের মসজিদে না আসলে নেবেন, যারা মোটামুটি শিক্ষিত মানুষজন আছে তাদেরকে দিবেন। আমি নিজে প্রতি মাসে 3টা প্রবন্ধ লিখি মাসিক আল ইতিসামে। আমাদের যে বই পুস্তকগুলো আছে, সেই বই পুস্তকগুলো আপনাদের বাড়িতে থাকতে হবে। যদিও আজকে যে বই থেকে বক্তব্য দিচ্ছিলাম, সে বইটা আজকে এখানে মসজিদে নাই, শেষ হয়ে গেছে রাস্তাতেই, গত 2-1টা প্রোগ্রামে। আল্লাহর পথে যাত্রা, এটা নতুন বই। তারপরও কোনো আমাদের পরিচিত কোনো নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন। ঈমান বিল গায়বে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তাহলে মাসিক আল ইতিসাম হোক, শাইখ আব্দুর রাজ্জাক নসিবের উপদেশ বই হোক, সালাতের বই হোক, দোয়ার বই হোক, ফতোয়ার বই হোক, এই বইগুলোকে গুরুত্ব দেওয়া, এবং আমাদের মক্তব কার্যক্রমকে গুরুত্ব দেওয়া। এবং সর্বশেষে আগামী যদি দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে, তাহলে 30-31 জানুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেটা আপনাদের এখান থেকে খুবই কাছে, সেখানে প্রতি বছর যে সালাফি কনফারেন্স হয়, সেই সালাফি কনফারেন্সে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো। যদি আয়োজন করা এবং বাস্তবায়ন করা
আমাদের পক্ষে সম্ভব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।